হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি। সো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। দেন এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ফালি দিয়ে দিলাম। এখন একটু এগুলো ভেজে নেব। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি চিংড়ি মাছ ভেজে রান্না করি না, বিকজ চিংড়ি মাছ ভাজলে সফট থাকে না, শক্ত হয়ে যায়। সো আমি না ভেজে রান্না করি। এখন আমি একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। আর 2 মিনিট মাছ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। এখন একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। আরও 2 মিনিট কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল অ্যাড করব। ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। আর ডাকবো না, তাহলে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে। দিয়ে দিলাম কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা। এখন একটু ঢেকে দেব। এতে করে ধনিয়া পাতা আর কাঁচামরিচের স্মেলটা তরকারিতে ছড়াবে। সো ঢেকে দিলাম। এখন ঢাকনাটা নামিয়ে নেব। আর ডাকতে হবে না, 2-3 মিনিট পরে নামিয়ে নেব। এই তো আলহামদুলিল্লাহ, আমার তরকারি রান্না কমপ্লিট। এখন চুলা বন্ধ করে দিলাম। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।